আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমাদের বাসায় কীভাবে গরুর মাংস রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের রান্নাটা অবশ্যই ফলো করবেন। সবাই মাংস রান্না করে, তারপরেও এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয়। ফ্রিজ থেকে মাংসটা বের করে ভিজিয়ে নিয়েছি। এদিকে মাংসটা ভিজতে ভিজতে আমি আমার মশলাগুলো বেটে নেব। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি। আমি মশলাটা পাটায় বাটবো, তার কারণে আমি এখানে পাটার উপরে মশলাগুলো জিরা, এলাচ এবং দারুচিনিগুলো নিয়ে নিয়েছি। আমার মাংসটা ভিজে গিয়েছে। আমি মাংসটা সুন্দর করে ধুয়ে প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিয়েছি, কারণ আমি প্রেশারে মাংসটা রান্না করব। এখানে ঝাল এবং পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে 6-7টা কাঁচা ঝাল আমি ব্যবহার করেছি এবং 4টা পেঁয়াজ কেটে নিয়েছি। মাংসের উপরে এবার বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝালের গুঁড়া দিয়েছি এবং ধনিয়া গুঁড়া দিচ্ছি। ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এগুলো সব আমাদের বাসাতেই তৈরি করা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দারুচিনি দিয়ে দিচ্ছি। এই দারুচিনি কার কার অঞ্চলে কী কী ভাষা বলে আমি জানি না, তবে আমাদের এখানে দারুচিনি বলে। আমি ছোট দেখে 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি এবং এখানে 8-10টা মতো গোলমরিচ ব্যবহার করছি। কেটে রাখা ঝাল এবং পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, দারুচিনি এবং এলাচের ফলগুলো বেটে রাখা আছে, এগুলো দিয়ে দিলাম। এখানে সয়াবিন তেল ব্যবহার করছি পরিমাণ মতো এবং কিছুটা পরিমাণ আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। মাংসে সরিষার তেল ব্যবহার করলে মাংসের স্বাদটা একটু বেশি লাগে। আর এখানে আমি সামান্য পরিমাণ জয়ত্রী ব্যবহার করব। এখানে জয়ত্রীর পরিমাণ বেশি দিব না, কারণ জয়ত্রী বেশি পরিমাণ ব্যবহার করা যায় না। মাংসর পরিমাণ হিসাবে জয়ত্রীটা ব্যবহার করতে হয়। এবার আমি মাংসগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিব। আমি এখানে খুন্তি দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এক একজন কিন্তু রান্না করে এক এক রকম। আমি কারেন্টের চুলার উপরে মাংসটা তুলে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি। মাংসে প্রথম পানি ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ মাংস দিয়ে প্রচুর পরিমাণ পানি বের হয় এবং কষানোর জন্য যে পানিটার প্রয়োজন মাংস থেকে যে পানিটা বের হয় সেটাই তার জন্য যথেষ্ট। আমি এখানে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিব। দেখুন আমার মাংস দিয়ে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি আলাদা কোনো পানি ব্যবহার করিনি, এই পানিটা কিন্তু মাংস থেকেই বের হয়েছে। এখানে আমি মাংসটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ আমাদের এই পানিটা পুরোপুরি শুকিয়ে না যায়।
আমাদের মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে একদম পুরোপুরিভাবে। এখানে কষানোর জন্য আর পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এবার আমরা আগে থেকেই গরম করে রাখা পানিটা এখানে ঝোলের জন্য ব্যবহার করছি। মাংসে কতটুকু পরিমাণ ঝোল রাখবেন আপনারা সেই পরিমাণ পানিটা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 5টা-6টা পর্যন্ত শীষ দিয়ে নিব, তাহলে আমাদের মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। ওদিকে মাংসটা হতে হতে আমি এখানে ভাজা মশলার জন্য এলাচ এবং জিরা গরম করে ভেজে নেব। এটা বেশি পুড়িয়ে ফেলবো না, একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আমাদের মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে দিব। আমার মাংস রান্না কমপ্লিট। এখানে আমি যে ভাজনাটা করেছিলাম ওইটা এবার এই মাংসের ভিতরে দিয়ে দিব। ভাজনাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা খাওয়ার জন্য প্রস্তুত। মাংসটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।